বীরভূম লোকসভায় বিজেপি প্রার্থী বদল হচ্ছে না, একথা কার্যত জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। এ নিয়ে তৃণমূলে চক্রান্ত করছেন বলে অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে দলের কেউ কেউ বিভ্রান্ত ছড়াচ্ছে বলেও দাবি করেন দেবতনুবাবু। প্রসঙ্গত, বীরভূম লোকসভায় বিজেপি প্রার্থী হিসাবে প্রথমে মনোনয়ন জমা করেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, কিন্তু মনোনয়ন বাছাই পর্বে দেবাশিস বাবুর মনোনয়নপত্র বাতিল হয়। জেলা নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, বিজেপি প্রার্থীর মনোনয়ন রাজ্য সরকারের নো ডিউজ জমা দেননি, তাই তার মনোনয়ন বাতিল করা হলো। বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আগেই আশ্বাস পেয়েছিলেন। জানতে পেরে আগেই দেবতনু ভট্টাচার্যের নামে অন্য এক দলীয় কার্যকর্তাকে নিয়ে মনোনয়নপত্র জমা করান। দেবতনুবাবু কট্টর হিন্দু সংগঠন হিন্দু সংহতির সভাপতি ছিলেন। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবতনু ভট্টাচার্য বিজেপির প্রার্থী হিসাবে সরকারিভাবে স্বীকৃতি পেয়ে যান। সেই মতো তিনি তার প্রচার কর্ম শুরু করেন বীরভূমের বিভিন্ন প্রান্তে। আচ্ছা দেবতনুদা, যেটা হচ্ছে কালকে একটা খবর এসছে যে দেবাশিস ধরের যে এটা ছিল বা সেটা আবার বৈধ হয়ে গেছে, তাহলে এখন প্রার্থীকে এটা কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কি বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি মঞ্চে প্রার্থীর পরিচয় করিয়ে দিয়েছেন কালকে। এরপরে যারা কনফিউশন ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে যাতে এখানে বিজেপির প্রার্থী নিয়ে একটা সন্দেহ তৈরি হয়, একটা কোনো কনফিউশন তৈরি হয়। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে কিছু লোক, পিছনে তৃণমূলের মদত আছে। অন্যদিকে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন দেবাশিস ধর। আদালত তাকে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার নির্দেশ দেন। সেই মতো তার আইনজীবী জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার কমিশন জানিয়ে দেয়, নো ডিউজ না থাকলে কারো মনোনয়ন বাতিল করা যাবে না। এ নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ফের জল্পনা শুরু হয়। দেবাশিস ধর ফের প্রার্থী হচ্ছেন এটাই ভেবে। কোর্টের যে রায় এসছে সেটা হচ্ছে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে যে নো ডিউজ সার্টিফিকেট সেটা চাইলেই যেন রাজ্য সরকার প্রোভাইড করে। আগামী দিনের জন্য এটা রায়। এই নির্বাচনে প্রার্থী নিশ্চিত আছে, পার্টি থেকেও আমাকে কনফার্ম করেছে এবং প্রধানমন্ত্রীজি নিজে মঞ্চে দাঁড়িয়ে পরিচয় করে দিয়েছে। প্রার্থী নিয়ে কোনো কনফিউশনের কোনো প্রশ্ন নেই। যারা করছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে। দলে থেকে কেউ করছে নাকি তৃণমূলের মদত করছে? যারা পার্টির ক্ষতি করার জন্য এই ধরনের কনফিউশন তৈরি করছে তাদেরকে আমি দলের লোক। তবে শুক্রবার বীরভূমের আমোদপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, দেবতনু ভট্টাচার্য বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। তাই আর জল্পনার কোনো জায়গা থাকলো না। এদিন রামপুরহাটের সুদীপুর মোড়ে চায় পে চর্চা অনুষ্ঠানে দেবতনুবাবু পরিষ্কার জানিয়ে দেন তিনি বিজেপি প্রার্থী। সে কথা প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করে গিয়েছেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।